গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 27 মে 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। আজকে সকালে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স যেরকম হয় নলেজ অ্যাকাউন্টে হচ্ছে কেস স্টাডিতে আজকে ভারতের সমস্ত রকমের তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে আলোচনা করব 7টার সময় আমাদের সেকেন্ড চ্যানেল কে এস স্টাডিতে। আর 8:30টার সময় আজকে তোমাদের ম্যাথের ক্লাসটা অফ থাকবে। ঝড় বৃষ্টির কারণে স্যারেরা স্টুডিওতে এসে পৌঁছতে পারেনি, সেই কারণে আজকে তোমাদের ম্যাথের ক্লাসটা অফ থাকবে। মঙ্গলবার থেকে তোমাদের ম্যাথের ক্লাস হবে। 10টার সময় তোমাদের 100 জিকে ম্যারাথনটা লাইভ যেরকম হয় আশা করি তোমাদের করানো যাবে, যদি ওয়েদার ঠিক থাকে। যদি ওয়েদারের কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের আমি টেলিগ্রামে জানিয়ে দেবো। আর 11টার সময় এই ক্লাসটাও তাই। যদি তোমাদের ওয়েদার খারাপ থাকে তাহলে এই ক্লাসটা কিন্তু আজকে তোমাদের হবে না, আদারওয়াইজ যদি ওয়েদার ঠিক থাকে তাহলে অবশ্যই ক্লাসগুলো হবে। আর সন্ধ্যাবেলা 6টার সময় যেরকম ক্লাসের তোমাদের মোট কথা শিডিউল আছে সেরকমই থাকবে, বাট যদি ওয়েদারের একটু প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা কিন্তু ক্লাসগুলো হবে কি হবে না আমি তোমাদের টেলিগ্রামে বা এই প্রত্যেকটা ক্লাসের শিডিউলের কমেন্ট বক্সে পিন করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। তো এগুলো হচ্ছে তোমাদের আজকের ক্লাস। ওকে, সবকটার লিঙ্ক টেলিগ্রামে আমি তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে? যদি কেউ পরিবর্তন ব্যাচ কোর্সে জয়েন করতে চাও সেক্ষেত্রে তোমরা 9593430522 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি সবকিছু তোমাদের এখানে শেয়ার করে রেখেছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর এক্সট্রা আরো যদি কিছু জানার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নিও। আর পিএসসি ক্লার্কশিপ প্রিলিয়ার মেনের জন্য যদি প্রিপারেশন কেউ নাও এবং আমাদের সাথে জয়েন করতে চাও আমাদের কোচিং এ, সেক্ষেত্রেও তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা আলোচনা করব, কোন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারকে 9th আইসিসি পুরুষদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হচ্ছে? শহীদ আফ্রিদিকে এবারে আমাদের যে 9th আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে 2024-এ তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে, ঠিক আছে? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মানে হচ্ছে আমাদের আইসিসি, বিশ্ব ক্রিকেটার নিয়ন্ত্রক সংস্থা। এটা বিভিন্ন ক্রিকেটার গুলোকে অর্গানাইজ করে আইসিসি, এবং আসন্ন যে 9th আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পাকিস্তানের শহীদ আফ্রিদিকে নিয়োগ করেছে। এই টুর্নামেন্টটা ওয়েস্ট ইন্ডিজ মার্কিন যুক্তরাষ্ট্রতে 1 থেকে 29 জুন 2024 পর্যন্ত হবে, মানে দুটো দেশে, ঠিক আছে? আর শহীদ আফ্রিদির ডাকনাম লালা। তিনি একজন ব্যাটসম্যান এবং একজন দক্ষ লেগ স্পিনার পাকিস্তানের। তো তোমাদের যদি প্রশ্ন হয় কোন ভারতীয়কে 9th আইসিসি পুরুষদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হয়েছে, তো সেক্ষেত্রে যুবরাজ সিং। এছাড়াও এখানে শহীদ আফ্রিদি হলেন, উইসেন বোল্ট, ক্রিস গেল, এনারাও হয়েছেন। এছাড়া দেখো, আমরা যদি দেখি একবার এই টি-20 বিশ্বকাপটার ব্যাপারে, তাহলে 2007-এ এটা স্টার্ট হয়েছিল সাউথ আফ্রিকাতে এবং প্রথমে জিতেছিল আমাদের ভারত। তো এখানে কবে স্টার্ট হয়েছিল, কোথায় হয়েছিল, আর কে জিতেছিল, আর তার বিপক্ষ কে ছিল, এই পয়েন্টগুলো তোমরা খুব ভালো করে মনে রেখো। আর লাস্ট যে আমাদের একদম সেশনগুলো মানে 2022-এ কোথায় হয়েছে, অস্ট্রেলিয়াতে হয়েছে, ইংল্যান্ড জিতেছে পাকিস্তানের কে হারিয়ে। এই পয়েন্টগুলো তোমরা ভালো করে কিন্তু অবশ্যই এখান থেকে মনে রাখবে। আর এটা ছাড়া আমাদের ভারতে কবে হয়েছে, যেমন ধরো 2016তে আমাদের ভারতে হয়েছে, এই পয়েন্টটা তোমরা এখান থেকে মনে রাখবে। সব এখান থেকে পড়ার দরকার নেই, শুধু এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে পড়ে রাখবে। আর 2024-এর ভেন্যুটা আপাতত থাক, উইনার যে জিতবে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আইসিসির ব্যাপারে যদি দেখি, আইসিসি আমাদের পৃথিবীতে মানে বিশ্বে যত ধরনের পুরুষ মহিলাদের ক্রিকেট রয়েছে সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ করে আইসিসি অর্গানাইজ করে প্রত্যেকটা টুর্নামেন্টকে। এর টোটাল 108টা সদস্য দেশ রয়েছে, ঠিক আছে? এবং 12টা দেশ রয়েছে, সদস্য রয়েছে 108টা, 12টা দেশ রয়েছে, যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড আর আফগানিস্তান। এগুলো টেস্ট ম্যাচ খেলার যোগ্য। টোটাল এরকম 108টা কান্ট্রি এর মেম্বার কান্ট্রি রয়েছে। এর হেডকোয়ার্টার ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরাটসের দুবাইয়ে। আইসিসি চেয়ারম্যান নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে, আর চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইও কিন্তু অস্ট্রেলিয়ার জিও প্যারাডাইস। এরপরে 77তম কান চলচ্চিত্র উৎসবে সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো কোন মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে? কান চলচ্চিত্র কান ফিল্ম ফেস্টিভ্যালে
সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো এটা জিতেছে লা সিনে অ্যাওয়ার্ড ফর বেস্ট শর্ট। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর ছাত্র চিদানন্দ নায়েক এটা পরিচালনা করেছে। সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো, ভালো করে মনে রাখবে, চিদানন্দ নায়েক ফ্রান্সের ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে বেস্ট শর্টের জন্য লা সিনে অ্যাওয়ার্ড জিতেছে। তারপরে কান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতা প্রথম ভারতীয়কে। সেরা অভিনেত্রী কে হয়েছেন? অনুসুয়া সেনগুপ্ত। অনুসুয়া সেনগুপ্ত প্রথম ভারতীয় যিনি তার সেমলেস চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন। অভিনেত্রী অনুসুয়া সেনগুপ্ত কান চলচ্চিত্র উৎসবে ইউএন সার্টেন রিগার্ড সেগমেন্ট এর সেরা অভিনেত্রী পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। আর আমরা যদি দেখি, অনুসুয়া সেনগুপ্ত বুলগেরিয়ান চলচ্চিত্র নির্মাতা কনস্ট্যান্টিন বোজানোভ পরিচালিত সেমলেস চলচ্চিত্র, মানে এই চলচ্চিত্রটার পরিচালক হচ্ছেন কনস্ট্যান্টিন বোজানোভ। ঠিক আছে, এটা মনে রাখবে। সেমলেস চলচ্চিত্রটা একজন যৌনকর্মীর গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যে দিল্লির একটা পতিতালয় থেকে একজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ইউএন সার্টেন রিগার্ড সেগমেন্ট বিশ্বজুড়ে অনন্য এবং মৌলিক গল্পগুলোকে স্বীকৃতি দেয় এবং সম্মান করে। কান চলচ্চিত্র উৎসব প্রথম 1946-এ অনুষ্ঠিত হয়েছিল। এখন এটা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে একটা হিসেবে বিবেচিত হয়। তারপরে 10th ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম ওপেন্স কোথায় অনুষ্ঠিত হচ্ছে? 10th ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম ওপেন্স অনুষ্ঠিত হচ্ছে ইন্দোনেশিয়ার বালিতে। 21শে মে ইন্দোনেশিয়ার বালিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 10th ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম, যার থিম ছিল ওয়াটার ফর শেয়ার্ড প্রসপারিটি। এক্ষেত্রে তোমাদের WBCS এর জন্য এই থিমটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে ভালো করে সবাই। Forum focused on 4 critical topics basically: water conservation, clean water and sanitation, food and energy security, migration of natural disaster. আপকামিং WBCS পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীর মেরু অঞ্চল অধ্যয়ন করার জন্য প্রি ফায়ার মিশন লঞ্চ করবে কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যারা যারা রেলওয়ে পরীক্ষা দেবে, SSC দেবে, তাদের সবার জন্য এটা ইম্পর্টেন্ট। নাসা দেখো, আর্কটিক আর আন্টার্কটিক অঞ্চলগুলো অধ্যয়নের জন্য নাসা যমজ জলবায়ু উপগ্রহ, মানে দুটো একবারে যমজ উপগ্রহর সাথে এই প্রি ফায়ার মিশন চালু করবে। এই মিশনের উদ্দেশ্য হচ্ছে প্রথমবারের মতো পৃথিবীর মেরু অঞ্চল থেকে তাপের ক্ষয়ক্ষতির সম্পূর্ণ বর্ণালী প্রকাশ করা, মানে জলবায়ু মডেলের নির্ভুলতা উন্নত করা, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পূর্বাভাস উন্নত করার জন্য জ্ঞানের ঘাটতি পূরণ এবং ডেটা সরবরাহ করা, কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল এবং বরফ আর্কটিক আর আন্টার্কটিক থেকে মহাকাশে বিকিরণ করা তাপের পরিমাণকে প্রভাবিত করে সে সম্পর্কে নতুন তথ্য সরবরাহ করা। তারপরে কোন রেসিং ড্রাইভার এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছে? এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স 2024-এর শিরোপা জিতলেন ম্যাক্স ভার্স্টাপেন। ইনি বেলজিয়ামের রেসিং ড্রাইভার। দ্বিতীয় স্থানে রয়েছে ল্যান্ডো নরিস, যিনি ব্রিটিশ বেলজিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। আর তৃতীয় স্থানে রয়েছে চার্লস লেক্লার্ক, যিনি মোনাকোর মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার, মোনাকোর মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। তারপরে এআই পরিচালিত বা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবে কোন রাজ্য? রিসেন্টলি এটা ঘোষণা করেছে, সিকিম করেছে। এআই পরিচালিত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম করবে সিকিম। খুব তাড়াতাড়ি এটা ইমপ্লিমেন্ট করতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করা হবে এআই এর সাহায্যে। সিকিমে উত্তর পূর্ব ভারতের একটা রাজ্য, আমরা সবাই জানি। এর উত্তর আর উত্তর পূর্বে রয়েছে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল, পূর্বে ভুটান, পশ্চিমে নেপালের কোশি প্রদেশ এবং দক্ষিণে পশ্চিমবঙ্গ। আর এই সিকিম হচ্ছে সর্বনিম্ন জনসংখ্যা আর ভারতের রাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় ক্ষুদ্রতম। রাজধানী সিকিমের গ্যাংটকে রয়েছে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। শ্রী লক্ষণ প্রসাদ আচার্য বর্তমানে সিকিমের 17তম রাজ্যপাল। প্রত্যেক বছর 16ই মে সিকিম তার রাজ্য দিবস উদযাপন করে। 1975 সালে এই দিনটাকে চিহ্নিত করে, অ্যাকচুয়ালি 16ই মেটাকে, যখন সিকিম পূর্বের রাজতন্ত্র থেকে ভারতের 22তম রাজ্যে পরিণত হয়েছিল। খুব আসে পরীক্ষায় এই প্রশ্নটা তোমাদের, এই পয়েন্টটা। আর 1950 সালে ভারত সিকিম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার ফলে সিকিম ভারতের একটা সংরক্ষিত রাজ্যে পরিণত হয়। এর আগে নামগিয়াল রাজবংশ 1975 সাল পর্যন্ত সিকিম শাসন করেছিল। লোকসভা আসন সিকিমের একটা,
রাজ্যসভারও একটা। স্টেট অ্যানিম্যাল হচ্ছে লাল পান্ডা, স্টেট বার্ড সবুজ ইম্পেরিয়াল পিজিয়ন। আর জাতীয় উদ্যান এখানে যেটা ইম্পর্টেন্ট রয়েছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, বা কাঞ্চনজঙ্ঘা আমরা অনেক সময় বলি, কাঞ্চনজঙ্ঘা। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্লোবাল ফোরাম আয়োজিত হয়েছে কোন দেশে? এআই গ্লোবাল ফোরাম, এটা হয়েছে তোমার দক্ষিণ কোরিয়াতে, সাউথ কোরিয়াতে হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্লোবাল ফোরাম এর সহ আয়োজক দেশ ছিল দক্ষিণ কোরিয়া আর ব্রিটেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল, মুদ্রা দক্ষিণ কোরিয়ান ওন, ঠিক আছে। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোরিয়ান, কোরিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ এটসেট্রা। প্রধানমন্ত্রী রয়েছেন হ্যান ডাকসু। তারপরে কনফারেন্স অন ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন অনুষ্ঠিত হয়েছে কোথায়? কনফারেন্স অন ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় আইন আর বিচার মন্ত্রক আসাম সরকারের সহযোগিতায় 18 থেকে 19 মে 2024 সরি 18 থেকে 19 মে 2024 তারিখে আসামের গুয়াহাটিতে ইন্ডিয়াজ প্রোগ্রেসিভ পাথ ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নামে একটা দুদিনের সম্মেলনের আয়োজন করেছিল, যার উদ্দেশ্য ছিল ব্রিটিশ আমলের ফৌজদারি আইনগুলোকে বাতিল এবং দেশে ফৌজদারি বিচার ব্যবস্থা সম্পর্কিত নতুন আইন প্রণয়নে সরকারের সাম্প্রতিক পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরি করা। ফৌজদারি বিচার ব্যবস্থা সম্পর্কিত 3টে নতুন আইন একবার সবাই দেখো। ভারতের ন্যায় সংহিতা 2023, ভারতের দণ্ডবিধি 1860 প্রতিস্থাপন করবে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, যেটা ফৌজদারি কার্যবিধি 1973 কোড প্রতিস্থাপন করবে। ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023, এটা ভারতীয় প্রমাণ আইন 1872 কে প্রতিস্থাপন করবে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, তোমরা কিন্তু ভালো করে এটা করে রাখবে। ভারতীয় ফৌজদারি বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত এই 3টে নতুন আইন 1 জুলাই 2024 থেকে কার্যকর করা হবে। তারপরে 2024 ফ্রেঞ্চ মোটো জিপি জিতেছেন কোন দেশের মোটর রেসিং ড্রাইভার? জর্জ মার্টিন। স্পেনের মোটোজিপি, দেখো ফ্রেঞ্চ মোটোজিপি 2024 এটা জিতেছে স্পেনের ড্রাইভার জর্জ মার্টিন। জর্জ মার্টিন স্পেনের একজন প্রফেশনাল। এবং সেকেন্ড পজিশনে মার্কুয়েজ রয়েছেন স্পেনের, থার্ড পজিশনে ফ্রান্সিসকো বাগনাইয়া রয়েছেন ফ্রম ইটালি। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল? উত্তরে যাবে বোলান নদী। অজাতশত্রু কোন উপাধি ধারণ করেছিলেন? কুনিক। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ঋগ্বেদ ড্যাশটি বই বা মন্ডলে বিভক্ত? সিন্ধু সভ্যতার কোন শহরে বৃহৎ স্নানাগারের কাঠামোটি আবিষ্কৃত হয়েছিল? এই দুটো শেষকালে আমাকে কমেন্টে জানাও আজকে। এগুলো তোমাদের হোমওয়ার্ক, যেগুলো আমি পরের দিন তোমাদের সলিউশন বলে দেবো। আর আগের দিনে যে প্রশ্নগুলো আমাদের ছিল 26 তারিখে, সেগুলো চট করে আমরা কুইক রিভাইজ করে নিই। যারা যারা লাইভে রয়েছে দেখো কতগুলো উত্তর করতে পারো। ফার্স্ট কোশ্চেন কি ছিল আমাদের? কাইরোজ উপন্যাসের জন্য 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের বিজয়ী কারা এবং কে বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন? জেনি এরপেনবেক এবং মাইকেল হফম্যান। ক্রিস আর ভূমি কোন চ্যানেলের কৃত্রিম বুদ্ধিমত্তা নিউজ অ্যাঙ্কার, যা সম্প্রতি খবরে এসেছে? ডিডি কিষান। কোন ভারতীয় মহিলা অমল ক্লুনি ওমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? আরতি। কোন ফুটবল ক্লাব 2023-24 ইউইএফএ ইউরোপা লিগ জিতেছে? অ্যাটলান্টা বিসি। কোন ভারতীয় ক্রীড়াবিদ জাপানের কোবেতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের শর্টপুটে F46 ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতে একটা নতুন এশীয় রেকর্ড তৈরি করেছেন? সচিন সার্জেরাও খিলাড়ি। সিকিমে পালিত সবচেয়ে পবিত্র বৌদ্ধ উৎসবের নাম কি, যা বুদ্ধ শাক্যমুনির জন্ম, জ্ঞানার্জন এবং মহাপরিবাণকে স্মরণ করে? সাগা দাওয়া। মাউন্ট এভারেস্টের চূড়ায় অবতরণকারী দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় কে হলেন? কাম্য কার্তিকেয়ন। মরক্কোর কাসব্লাঙ্কায় অনুষ্ঠিত 2024 কাসব্লাঙ্কা চেস ভ্যারিয়েন্ট টুর্নামেন্ট কে জিতেছে? ম্যাগনাস কার্লসেন। ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক ঘোষণা করেছে কে? FSSAI। কেন্দ্রীয় বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন কে?
রমেশ বাবু ভি। বিশ্ব কচ্ছপ দিবস কবে পালিত হয়? 23শে মে। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে নলেজ অ্যাকাউন্টকে ফলো করে রাখো প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।